আমরা সবাই কিন্তু ভাবতে ভালোবাসি যে বিপদে পড়া কাউকে দেখলে আমরাই সবার আগে সাহায্যের জন্য ছুটে যাব, তাই না? কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? বাইস্ট্যান্ডার এফেক্ট, এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা আমাদের নিজেদের সম্পর্কেই এক অস্বস্তিকর সত্যির সামনে নিয়ে আসে। চলুন আজ এর গভীরে যাওয়া যাক। আসুন একটা দৃশ্য কল্পনা করি। ধরুন খুব ব্যস্ত একটা রাস্তা, আর সেখানে হঠাৎ করে একজন মানুষ অজ্ঞান হয়ে পড়ে গেল। ঠিক এরপর কি হতে পারে বলে মনে হয়? আমাদের মনে হয়, আরে এটা তো একটা পরিষ্কার ইমার্জেন্সি, যে কেউ তো সাথে সাথে সাহায্যের জন্য ছুটে যাবে। আমিও হয়তো যেতাম। আমরা সবাই নিজেদেরকে নায়ক ভাবতেই পছন্দ করি। কিন্তু এই স্লাইডটাই দেখুন, পুরো ব্যাপারটার মূল রহস্য এখানেই। এটা একেবারেই অবিশ্বাস্য। গবেষণা বলছে আশেপাশে অন্য লোক থাকলে আমাদের সাহায্য করার সম্ভাবনা অনেক অনেক কমে যায়। ভাবুন একবার, একা থাকলে যেখানে 85% মানুষ সাহায্য করে, সেখানে ভিড়ের মধ্যে সেই সংখ্যাটা নেমে আসে মাত্র 30%। চলুন এবার একটু পেছনে ফিরে যাই, একটা ঐতিহাসিক ঘটনার দিকে তাকাই, যা এই অদ্ভুত ঘটনাটাকে সবার সামনে এনেছিল। 1964 সাল, কিটি জেনোভেস নামের এক মহিলাকে খুন করা হয়। আর এই ঘটনাটা পুরো সমাজকে নাড়িয়ে দেয়। কারণটা কি জানেন? তখনকার রিপোর্ট অনুযায়ী প্রায় 38 জন মানুষ সেই আক্রমণটা দেখেছিল বা তার চিৎকার শুনেছিল, কিন্তু কেউই সময় মতো এগিয়ে আসেনি। এই ঘটনাটায় মনোবিজ্ঞানীদের বাধ্য করে এই অদ্ভুত নিষ্ক্রিয়তা নিয়ে গবেষণা শুরু করতে। তো এর পেছনের মনস্তত্ত্বটা কি? কেন এমন হয়? আসলে বাইস্ট্যান্ডার এফেক্টের পেছনে মূলত 3টে অদৃশ্য শক্তি কাজ করে। আসুন এগুলো একটু ভেঙে দেখি। এর প্রধান কারণটাই হল দায়িত্বের বিভাজন। ব্যাপারটা খুব সহজ। যখন অনেক লোক থাকে তখন আমাদের মনে হয় আমি না করলেও অন্য কেউ তো করবে। ভাবুন, একটা বড় দায়িত্বের বোঝা যেন ভিড়ের মধ্যে ছোট ছোট অংশে ভাগ হয়ে গেল। ফলে কেউই আর সেই দায়িত্বের ভারটা নিজের কাঁধে অনুভব করে না। এই কবিতাটা দেখুন, কে দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে। একটা জরুরি কাজ করার ছিল, আর সবাই ভাবছে অন্য কেউ করবে। আর শেষে কি হলো? কাজটা কেউই করল না, কিন্তু দোষারোপ করার সময় সবাই ঠিকই কাউকে না কাউকে খুঁজে নিল। আর এই পরিসংখ্যানটা তো আরও সাংঘাতিক। মাত্র 5 বা তার বেশি লোক থাকলেই কোনো একজনের সাহায্য করার সম্ভাবনা অর্ধেকেরও বেশি কমে যায়। সোজা কথায়, যত বেশি লোক তত কম সাহায্যের সম্ভাবনা। দায়িত্বের বিভাজন ছাড়াও আরও দুটো অদৃশ্য শক্তি আমাদের আটকে রাখে। একটা হলো প্লুরালিস্টিক ইগনোরেন্স। এটা অনেকটা এরকম যে, যেহেতু আর কেউ কিছু করছে না, তার মানে হয়তো ব্যাপারটা অতটা সিরিয়াস না। আমরা অন্যদের দেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করি। আর দ্বিতীয়টা হলো মূল্যায়নের ভয়। মানে আমি যদি কিছু করতে গিয়ে ভুল করে ফেলি বা ব্যাপারটা যদি কিছুই না হয়, তাহলে তো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। এই ভয়টাও আমাদের পিছিয়ে দেয়। ব্যাপারটা কিন্তু এমন না যে আমরা এক মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে সাহায্য করব কি করব না। আসলে সাহায্য করার পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয়। আর অবাক করা বিষয় হলো, প্রত্যেকটা ধাপেই হোঁচট খাওয়ার ঝুঁকি থাকে। চলুন দেখি সেই ধাপগুলো কি কি। মনোবিজ্ঞানীরা এই 5 ধাপের মডেলটা দিয়েছেন। প্রথমে ঘটনাটা চোখে পড়তে হবে, তারপর সেটাকে জরুরি বলে বুঝতে হবে। এরপর ব্যক্তিগত দায়িত্ব নিতে হবে, তারপর সাহায্যের সঠিক উপায় জানতে হবে, এবং সবশেষে সেই সাহায্যটা করার সিদ্ধান্ত নিতে হবে। ওই যে বললাম প্লুরালিস্টিক ইগনোরেন্স, সেটার কারণে হয়তো কেউ পরিস্থিতিটাকেই জরুরি বলে মনে করে না। আবার দায়িত্বের বিভাজনের কারণে ব্যক্তিগত দায়িত্ব নিতে পারে না। প্রত্যেকটা ধাপেই অদৃশ্য বাধা। বেশ, এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম। এবার আসা যাক সমাধানে। কিভাবে আমরা এই নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা থেকে বেরিয়ে এসে একজন সক্রিয় সহায়তাকারী হতে পারি? তাহলে এর থেকে বাঁচার উপায় কি? বিশ্বাস করুন, সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটা আসলে খুব সহজ: সচেতনতা। এই যে আমরা এখন ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, এটাই এর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। শুধু এটা জানা যে এরকম একটা মনস্তাত্ত্বিক চাপ আমাদের উপর কাজ করে, এটাই আমাদের এর প্রভাব থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। এখানে কিছু খুব কাজের কৌশল রয়েছে। প্রথমত, সচেতনভাবে দায়িত্বটা নিজের কাঁধে নিন। ভাবুন আপনি ছাড়া আর কেউ নেই। দ্বিতীয়ত, ভিড়ের মধ্যে কাউকে নির্দিষ্ট করে বলুন, যেমন, ভাই আপনি যে লাল কোট পরে আছেন, দয়া করে একটু অ্যাম্বুলেন্সে ফোন করুন। এতে অস্পষ্টতা কেটে যায়। আর আপনি যদি প্রথম পদক্ষেপটা নেন, দেখবেন আপনাকে দেখে অন্যরাও এগিয়ে আসছে, কারণ তখন সাহায্যের একটা নতুন সামাজিক পরিবেশ তৈরি হয়। এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এখন তো আমরা জানি যে কোন অদৃশ্য শক্তিগুলো আমাদের আটকে রাখে। তাহলে পরের বার যখন আমাদের চোখের সামনে কারোর সাহায্যের প্রয়োজন হবে, তখন আমাদের প্রতিক্রিয়াটা কেমন হবে? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।